ফ্যাসিবাদ আর নাৎসিদের কখনোই রাজনৈতিক এবং সামাজিক পুনর্বাসন হতে পারে না। মুসলিনি আবার ফিরে আসেনি ইটালিতে, হিটলার আবার পুনর্বাসিত হয়নি জার্মানে। সুতরাং কোনোভাবেই মাফিয়া নাৎসি ফ্যাসিস্টদের পুনর্বাসন বাংলাদেশে হবে না। একটি নতুন বাংলাদেশ, একটি বৈপ্লবিক বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি আইনের শাসনের বাংলাদেশ, একটি বিচার বিভাগের স্বাধীনতার বাংলাদেশ, সেই সুন্দর স্বপ্নময় বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। সেই দিকেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। তার জন্য অতি শীঘ্র, অতি তাড়াতাড়ি আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। দ্বিতীয় প্রয়োজনীয় যে সংস্কার, সেই সংস্কারগুলো সম্পন্ন করে অতি দ্রুত জনগণের ক্ষমতা জনগণের হাতে দিলে পরেই সেই বৈপ্লবিক কর্মকাণ্ডগুলি খুব দ্রুত বাস্তবায়িত হবে। বন্ধুরা, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আকাশ ছে মেঘাচ্ছন্ন হয়ে আছে, বৃষ্টিও পড়ছে টিপটাপ টিপটপ। বন্ধুরা, আবার যে ওই পূর্বেরই সেই কথা বলছি, আবার যেন কোনো সাংবাদিক নির্যাতিত না হয়, কোনো সাংবাদিক যেন আয়নাঘর থেকে 10 বছর পর বেরিয়ে না আসে, কোনো সাংবাদিকের মৃতদেহ যেন রাস্তার উপর পড়ে না থাকে। আমি কদিন আগে, এই 10-12 দিন আগে গিয়েছিলাম সিলেটে। সেখানে গিয়ে নয়াদিগন্তের সেই নিহত সেই বীর শহীদের বাসিন্দা তোরাবালি, তার বাসায় গিয়ে তার মায়ের কান্না দেখে এসেছি। তো এইরকম এই আন্দোলনেই তো প্রায় 5-6 জন সাংবাদিক মারা গেছে, আত্মদান করেছে। বন্ধুরা আমার, সব সময় গণতন্ত্রের আন্দোলনের পক্ষে এবং মানুষের পক্ষে যারা সংগ্রাম করে তাদের আশ্রয়স্থল হচ্ছে সাংবাদিকরা, তাদের ক্লাবেই আশ্রয় পায়। কিন্তু বন্ধুরা আমার, এই ক্লাব থেকেই আমাকে ধরিয়ে দেওয়া হলো এই আন্দোলন চলাকালীন অবস্থায়। 18 জুলাই শুক্রবার আমি এসেছিলাম বিকেলে বিএনপির একটি প্রতিবাদ সভায় অংশগ্রহণ করার জন্য। দুপুরের মধ্যে ঢুকে গিয়েছিলাম। এই শেখ হাসিনার এই রাষ্ট্র, শেখ হাসিনার এই ধরনের মাফিয়াতন্ত্র যেভাবে গোটা বাংলাদেশকে তারা প্রতিষ্ঠা করেছে, তাদের পুনরুত্থান, তাদের পুনরুজ্জীবন যেন না হয়। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী যে সরকার এবং বর্তমান সরকারও এখনও সাইবার নিরাপত্তা, যেটা আপনার ডিজিটাল নিরাপত্তা অ্যাক্ট যেটা করেছিল, তারই আপন মানে ভাই হচ্ছে সাইবার নিরাপত্তা অ্যাক্ট। একই জিনিস। খাদিজা আজকে ইয়েরা আছেন, কি বলে, তত্ত্বাবধায়ক সরকার, যে খাদিজা মেয়েটা আপনার মাস্টার ডিগ্রিতে পড়ে, সে নাকি এখনো কারাগারে। তাহলে আপনার প্রশাসন কিভাবে চলছে? শুধুমাত্র একটা পোস্ট দেওয়ার কারণে একটা স্কুল কলেজ ছাত্রী, একটি মেয়ে এখনও যদি সে কারাগারের মধ্যে থাকে, তাহলে তো বুঝতে হবে যে আমরা যেটা বলি, শেখ হাসিনার ভূতরা আজকে আদালতে আছে, আজকে প্রশাসনে আছে, পুলিশে আছে, তারা প্রতি পদে পদে এই সরকারকে ব্যাহত করছে। আপনাদের